ডিবিসি নিউজের সংবাদ প্রচারের পর সরকারি সহায়তা পেয়েছেন বৃদ্ধা হালেমা খাতুন। গত 10 জুন স্ট্রোকে শয্যাশায়ী দাদি, অনাহারে দিন কাটছে 2 এতিম নাতনির শিরোনামে ডিবিসি নিউজের ডিজিটাল মিডিয়ায় হালেমা খাতুনকে নিয়ে একটি সংবাদ প্রচার করা হলে সংবাদটি জেলা প্রশাসকের নজরে আসে। পরবর্তীতে 20 জুন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত জেলা প্রশাসকের তহবিল হতে 2 বান্ডেল টিন, নগদ 10,000 টাকা, গৃহ নির্মাণের জন্য 6,000 টাকা সহ শুকনো খাবার দেন বৃদ্ধা এই নারীকে। আমাদের গণমাধ্যমের সংবাদটি প্রকাশের সাথে সাথে আমাদের জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের বিশেষত নজরে আসে এবং আমাদের সম্মানিত জেলা প্রশাসক নেত্রকোনা স্যারের নজরে আসার সাথে সাথে স্যার আমাদের উপজেলা প্রশাসন তথা আমাকে জানান এবং জানার সাথে সাথে স্যার স্বেচ্ছাধীন তহবিল থেকে 10,000 টাকা ওনার পরিবারকে দেওয়ার জন্য বলেন এবং 10,000 টাকা আজকে দেওয়া হয়েছে। উল্লেখ্য, নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের বারুইপাড়া গ্রামের প্রবীণ নারী হালেমা খাতুন। বয়সের ভারে দুর্বল হয়ে পড়া এই নারী বহু আগেই হারিয়েছেন স্বামী ও সন্তানদের। এরপর ভিক্ষা করেই এতিম 2 নাতনিকে লালন পালন করে আসছিলেন তিনি। কিন্তু হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হয়ে পড়েছেন হালেমা খাতুন। এতে বন্ধ হয়ে গেছে পরিবারের একমাত্র আয়ের পথ। এখন নিজের চিকিৎসার খরচ বহন তো দূরের কথা, 2 নাতনির মুখে একবেলা খাবার তুলে দেওয়াও প্রায় অসম্ভব হয়ে উঠেছে। আমাদের উপজেলা প্রশাসন তথা দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওনার যেহেতু গৃহের পরিস্থিতি বেশ নাজুক পরিস্থিতি এবং গৃহ নির্মাণের জন্য 2 বান্ডেল টিন দেওয়া হয়েছে এবং তাকে 6,000 টাকা দেওয়া হয়েছে এবং সম্প্রতি তার চলার জন্য আমরা একটা শুকনো খাবারের প্যাকেট দিই। শুকনো খাবারের প্যাকেটে 10 কেজি চাল সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী রয়েছে এবং ভবিষ্যতে আমাদের বিভিন্ন সামাজিক সরকারের যে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি রয়েছে সেই নিরাপত্তা কর্মসূচি যে কোনো একটা প্রজেক্টের মধ্যে ওনার পরিবারকে যে ক্রাইটেরিয়া করে সেই ক্রাইটেরিয়ার মধ্যে আমরা চালানোর চেষ্টা করব।